ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের পরিবার শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা যে একতা যাত্রার নামে ২১শে জুলাইকে সামনে রেখে যে পদযাত্রা হলো, এই পদযাত্রা থেকে আজকে প্রমাণ হয়ে গেল ময়নার বুকে ২০২৬ সালের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন তিনি নির্বাচিত হবেন। এবং তার সঙ্গে সঙ্গে ২১শে জুলাই যাতে আমরা তমলুক সাংগঠনিক জেলা থেকে ৫০,০০০-এর বেশি দলীয় কর্মীদেরকে আমরা উপস্থিত করাতে পারি, তার একটা সামনে রেখে আমাদের এই মিছিলটা ছিল। এবং এই মিছিল থেকে আরেকটা বার্তা দেওয়া হলো একতা যাত্রা নামে। আমরা বিশেষ করে তমলুক সাংগঠনিক জেলা, ময়না, পাশের পাঁশকুড়া, তমলুকে আমরা দেখছি প্রত্যেক দিন খালি বাংলা বলার অপরাধে উড়িষ্যা, মহারাষ্ট্রের বিভিন্ন থানায় যারা এখান থেকে পেটের তাগিদে কাজ করতে গেছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। প্রত্যেক দিন থানা থেকে ডিএমের মাধ্যমে মেসেজ পাঠিয়ে আনা হচ্ছে এবং শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে। আজকে আমরা অন্তত ময়নার বুকে একতা যাত্রার নামে বার্তা দিলাম যে আমরা হিন্দু মুসলিম একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, অন্যজন তার প্রাণ। বলছি, একতা যাত্রায় মানুষের যেভাবে ঢল দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি দায়িত্ব পাওয়ার পর এখানকার ময়নার সংগঠনকে কতটা মজবুত করতে পেরেছেন? এটা আমি না, এটা আমার কোনো না, এটা ময়নাই যারা তৃণমূল কংগ্রেস করে তাদের একত্র লড়াইয়ের ফল। আমাদেরকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। আমাদের একটাই লক্ষ্য ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে তমলুক সাংগঠনিক জেলা থেকে ৮টা সিট, ৮জন বিধায়ককে নির্বাচিত করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। বলছি, ময়নার বিরোধী রাজনৈতিক দলগুলোকে কীভাবে দেখেছেন? ময়নায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, বিধায়ক আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাতে আছে। এখানকার এমএলএ ৫ বছরে কী ডেভেলপমেন্টের কাজ করেছে সেটা ওনাকে দাঁড়িয়ে বলতে হবে। ওনাকে দাঁড়িয়ে উনি বলুক ১০০ দিনের কাজের টাকা কেন বন্ধ আছে। সব থেকে পূর্ব মেদিনীপুর জেলায় ময়না ব্লক ১০০ দিনের কাজে প্রথম জায়গায়, কয়েক লক্ষ সমদিবস তৈরি হতো, সেই সমদিবস নেই। আজকে আবাস যোজনার টাকা নেই, ময়নার এমএলএর কোনো বক্তব্য নেই। রান্নার গ্যাসের কেন দাম বেড়েছে, ময়নার বিধায়কের কোনো বক্তব্য নেই। কেন ৬০ টাকার ডিজেল আজকে ১০৯ টাকা, এই পেট্রোল, ময়নার বিধায়কের কোনো বক্তব্য নেই। ময়নার বিধায়ক তিনি খালি হিন্দু মুসলিমের কথা বলে নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে। আর আমরা বাংলার মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা একত্রিত লড়াই করে বাংলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে ভোট চাইছি। বাংলার উন্নয়নকে সামনে রেখে তাদের তৃণমূল কংগ্রেসকে ময়নার মানুষ সমর্থন করবে। ২০২১-এ যে ভুল ময়নার কিছু মানুষ করেছেন, ২০২৬-এ সেই ভুলটা করবেন না। মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল হবে, কারণ তার পরবর্তী বিধানসভার পরবর্তী নির্বাচনে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ৩টে সিটেই নির্বাচিত করেছে। এবং একটা গ্রাম পঞ্চায়েতকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি যেভাবে ময়নায় ক্ষমতার করায়ত্ত করতে চাইছেন, সেই বাকচার বুকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দেওয়ার, মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করানোর দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমরা আগামী দিনে কর্মসূচি শুরু করব। বাকচার প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা যাবে। ওখানে কিরকম বাধা আছে, মানে কর্মসূচি করতে গিয়ে? ওখানে এনআইএর মিথ্যা কেস দিয়ে তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন অঞ্চল সভাপতি তিনি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন, তিনি জেলে আছেন। আমরা দল তার পাশে আছি। আমরা আশাবাদী কয়েক মাসের মধ্যে তাকে আমরা জেলমুক্ত করতে পারবো। ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে দমন করার জন্য এনআইএকে, কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োগ করে তারা, কেন্দ্রীয় এজেন্সিকে তারা সামনে রেখে ময়নার বাকচা কুক্ষিগত করে রেখেছে। আমরা ময়নার সাধারণ মানুষের কাছে আবেদন করব, মানুষ উন্নয়নের পক্ষে থাকবে। ময়নার বাকচাতে এখনও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে রাস্তা হয়, ময়নার বাকচার মানুষ লক্ষ্মী ভাণ্ডার পায়, ময়নার বাকচার মানুষ কৃষক বন্ধু পায়, সবটাই মমতা ব্যানার্জি দেয়। তাই আবাস যোজনার বাড়ি পেয়েছে, পদশ্রীর রাস্তা হয়েছে, তাই ময়নার বাকচার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে থাকে।